বাড়ি থেকে দূরে থাকি বলে কি জামাই ষষ্ঠীর ভোজটা মিস করে যেতাম? একদম না। তাই সকালে উঠেই আমি লেগে পড়ি রান্না করতে। সে সব ডিশ বানাচ্ছে যেগুলো আমার আর আমার বরের প্রিয় খাবার। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। এখানে আমি প্রথমে বানাবো ভেটকি ভাপা। তো আমি নিয়ে নিয়েছি 3 পিস ভেটকি মাছ। নয়ডাতে ফ্রেশ টু হোম থেকে আমি আনাই, খুবই ভালো ফ্রেশ মাছ দিয়ে যায়। ভেটকি মাছগুলোতে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এবার একটা কড়াইয়ে তেল গরম করে এগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। ভেটকি ভাপা বা ভেটকি পাতুরিতে ম্যাক্সিমাম টাইম কাঁচা মাছই ইউজ করা হয়, কিন্তু আমি একটু ভেজে নিই। মাছগুলোকে দুপাশে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপরে আমি বাটিতে নামিয়ে নিলাম। ভাপার পেস্টটা বানানোর জন্য পরিমাণ মতো সর্ষে, পোস্ত, 3টে শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কাকে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। এবার যেই বাটিতে ভাপা বানাবো সেই বাটিতে নিয়ে বেশি করে সর্ষের তেল আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি ঝাল ভালোবাসেন তাহলে সর্ষে তেলের পরিমাণটা একটু বেশিই দেবেন। এই মিক্সচারটার মধ্যে আমি আরও 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে দিয়ে ভালো করে ডুবিয়ে নিতে হবে। একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে জলটা ভালো করে গরম হলে বাটিটাকে ঢেকে বসিয়ে দিন। 10-15 মিনিট পর নামিয়ে নিলে সুস্বাদু ভেটকি ভাপা রেডি। এবার বানিয়ে নেব পাবদা সর্ষে। তো পাবদা মাছগুলোতে ভালো করে হলুদ আর নুন মাখিয়ে নিলাম। এবার একটি কড়াইতে তেলটা ভালো করে গরম হয়ে গেলে পাবদা মাছগুলোকে ছেড়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। একটু ভালো কড়া ভাজলে ভালো লাগবে। ফ্রাই হয়ে গেলে এবার সর্ষে বাটাটা বানিয়ে নিই। সাদা সর্ষে আর কালো সর্ষে পরিমাণ মতো নিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এর মধ্যে কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তারপর একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে, আর একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিতে হবে। টমেটোগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। টমেটোগুলোকে পিষে পিষে একটু নরম পেস্টের মতো বানিয়ে নিতে হবে। ভালো করে ফ্রাই হয়ে গেলে পেস্টটাকে দিয়ে দিতে হবে। এবার এটাকে ভালো করে কষিয়ে নিন। কষিয়ে নিতে নিতে যখন দেখবেন বাটা থেকে হালকা তেল ছাড়ছে তখন পরিমাণ মতো একটু জল দিয়ে নেবেন, যাতে মাছগুলোকে একটু বয়েল করা যায়। এবার মাছগুলোকে ছেড়ে দিন আর 5 মিনিটের মতো ওটাকে ঢেকে রাখুন, আর আপনার পাবদা সর্ষে হয়ে যাবে রেডি। হলুদ আর লঙ্কা গুঁড়োটাকে তেলের মধ্যে ফ্রাই করে নিলে কালারটা খুবই ভালো আসে, তো আপনারা সেটাই ট্রাই করবেন। এবার চলে যাই চিকেন কষার রেসিপিতে। কড়াইতে একটু বেশি পরিমাণে সর্ষের তেল নিয়ে নিলাম। এবার সর্ষের তেলের মধ্যে একটু কিছু বেশি শুকনো লঙ্কাটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। তার মধ্যে কিছু রসুনের কোয়াও দিয়ে দিলাম। এগুলো যখন ভালো ফ্রাই হয়ে যাবে এগুলোকে নামিয়ে নিন,
আর তারপর এটার একটা ভালো পেস্ট বানিয়ে নেবেন, যেটা আমরা চিকেন কষিয়ে নেওয়ার পর ইউজ করব। এবার সেম তেলে 2টো পেঁয়াজ ভালো করে কুচিয়ে ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ এটাকে ফ্রাই করতে হবে। সেম তেলের মধ্যে একটু গরম মশলাও ফ্রাই করে নেবেন পেঁয়াজের সাথেই, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। এর মধ্যে আমি কটা টমেটোও দিয়ে দিলাম। টমেটোটা একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিন। আমি 2 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট ইউজ করেছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নিন। যতক্ষণ এটা কষছে ততক্ষণ আমি মশলাটা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য আমি নিয়ে নিলাম 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ হলুদের গুঁড়ো। এবার এগুলোকে একটু থিক পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য একটু পরিমাণ মতন জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিন। দেখুন এই মিক্সচারের কনসিস্টেন্সিটা কীরকম হবে। এবার যে মশলাটাকে আমরা কষাচ্ছিলাম ওটার মধ্যে এটাকে দিয়ে দিন। একটু পরিমাণ মতো জলও দিয়ে দেবেন। এবার এগুলোকে 5-10 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এটার থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন আস্তে আস্তে এটা কষে এসেছে। এবার এর মধ্যে চিকেনগুলোকে ঢেলে দিন। এবার চিকেনগুলোকে দিয়ে এটাকে 15 মিনিট মতো ঢেকে ভালো করে কষিয়ে নিন। দেখুন চিকেনগুলো ভালো নরমও হয়ে গেছে আর মশলা থেকে হালকা হালকা তেলও ছাড়তে লেগেছে। আপনার যখন মনে হবে চিকেনটা ভালো করে কষে গেছে, আমরা যে আগে পেস্ট বানিয়েছিলাম শুকনো লঙ্কা আর রসুন ভেজে, সেই পেস্টটাকে দিয়ে দেব। এবার ফাইনালি এটাকে ভালো করে আরেকটু 5 মিনিট মতো কষিয়ে নেব। এই রসুন আর শুকনো লঙ্কার বাটাটা দিলে এটার থেকে একটা আলাদাই স্মেল দেয়। দেখুন রঙটা কি সুন্দর ছেড়েছে। এবার এর মধ্যে কিছুটা ধনেপাতা আর পুদিনা পাতা কেটে দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে নিয়ে এবার এটাকে নামিয়ে দেব। দেখুন কালারটা কি ভালো এসেছে, আর ধনেপাতা আর পুদিনা পাতার জন্য একটা আলাদাই গন্ধ ছাড়ছে। নিন ফাইনালি জামাই ষষ্ঠীর থালি আমি রেডি করে নিয়েছি। পাশে আমি 3 রকমের ভাজাও বানিয়েছিলাম, আলু ভাজা, উচ্ছে ভাজা আর ভেন্ডি ভাজা। এই হলো আমাদের পাবদা সর্ষে, ভেটকি ভাপা, চিকেন কষা আর আমসত্ত্ব টমেটোর চাটনি, আর সাথে থাকছে মিন্ট মজিটো। আজকের এই ব্লগটা এই অবধি। খুবই জলদি আপনাদের সাথে আবার দেখা হবে।